নীরব মানুষ কেন ইতিহাস বদলায়? ইতিহাসের দিকে যখন আমরা তাকাই, আমাদের চোখে আগে পড়ে সেই মানুষগুলো যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, যারা স্লোগান দিয়েছে, যাদের কণ্ঠ ছিল উঁচু, যাদের উপস্থিতি ছিল লাউড। আমরা ধরে নেই তারাই শক্তিশালী, তারাই নেতা, তারাই ইতিহাস বদলেছে। কিন্তু ইতিহাস যদি একটু গভীরভাবে পড়া হয়, তাহলে একটা অস্বস্তিকর সত্য সামনে আসে। ইতিহাস বদলেছে তারা না যারা সবচেয়ে বেশি কথা বলছে, বরং তারা যারা সবচেয়ে কম কথা বলছে। নীরব মানুষ। নীরব মানে দুর্বল না, নীরব মানে ভয় পাওয়া না, নীরব মানে অনেক সময় বোঝা, দেখা আর অপেক্ষা করা। লাউড মানুষ সাধারণত আবেগে চলে, সে রাগ দেখায়, উত্তেজনা দেখায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। কিন্তু নীরব মানুষ সে প্রতিক্রিয়া দেখায় না, সে প্রতিক্রিয়া জমা করে। সে শোনে কে কি বলতেছে, কেন বলতেছে, আর কারা শুধু কথা বলছে। নীরব মানুষ জানে সব লড়াই চিৎকার করে জেতা যায় না, কিছু লড়াই জেতা হয় চুপ করে টিকে থেকে। ইতিহাসে বড় বড় পরিবর্তন অনেক সময় লাউড ঘোষণা দিয়ে আসেনি, এসেছে ছোট ছোট নীরব সিদ্ধান্ত থেকে। একজন মানুষ যখন বলে আমি এটা মানব না, কিন্তু সেটা চিৎকার করে নয়, শান্তভাবে, সেই জায়গায় সিস্টেম অস্বস্তিতে পড়ে। কারণ সিস্টেম চায় নয়েজ, সিস্টেম চায় রিয়েকশন, সিস্টেম চায় শত্রু যাকে সহজে দেখানো যায়। নীরব মানুষ সেই শত্রু না, নীরব মানুষ অদৃশ্য, আর অদৃশ্য জিনিস সবচেয়ে ভয়ঙ্কর। নীরব মানুষদের একটা বড় শক্তি হলো তারা সময় নেয়। আজকের সমাজ সময় নিতে শেখায় না। আজ সবকিছু ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট রিয়েকশন, ইনস্ট্যান্ট অপিনিয়ন, ইনস্ট্যান্ট জাজমেন্ট। কিন্তু ইতিহাস ইনস্ট্যান্ট মানুষদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে যারা সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। বরং নীরব মানুষ কথা কম বলে, কারণ সে জানে সব কথা এখন বলা ঠিক না। কিছু কথা ভবিষ্যতের জন্য রাখতে হয়, কিছু সিদ্ধান্ত আজ না নিয়ে কাল নিতে হয়। লাউড মানুষ এখন জিততে চায়, নীরব মানুষ চায় শেষ পর্যন্ত জিততে। এজন্যই ইতিহাসে দেখা যায় অনেক লাউড নেতা এসেছিল, অনেক বড় বক্তা এসেছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাদের নাম ঝাপসা হয়ে গেছে। আর কিছু মানুষ যাদের কথা খুব কম শোনা গেছে, তাদের সিদ্ধান্ত আজও বেঁচে আছে। আজকের সমাজে নীরব মানুষ বলা হয় তুমি কিছু করছো না, তুমি চুপ কেন, তোমার অপিনিয়ন কোথায়? কিন্তু নীরব মানুষ জানে অপিনিয়ন দেখানোর জিনিস না, অপিনিয়ন কাজের ভিতরে থাকে। আজ সোশ্যাল মিডিয়াতে সবাই লাউড, সবাই এক্সপার্ট, সবাই বিচারক, কিন্তু খুব কম মানুষই কিছু গড়ছে। আর যারা গড়ছে তারা সাধারণত খুব নীরব মানুষ। তারা ভাইরাল হতে চায় না, তারা ভাইটাল হতে চায় না, তারা অ্যাপ্লাস চায় না, তারা ইম্প্যাক্ট চায় না। তাই যদি তুমি নীরব মানুষ হও, এই সমাজ তোমাকে অবহেলা করবে, তোমাকে ভুল বুঝবে, তোমাকে দুর্বল ভাববে। কিন্তু ইতিহাস অপেক্ষা করবে, কারণ ইতিহাস জানে সবচেয়ে বড় পরিবর্তন সবচেয়ে কম শব্দ করে আসে। তাই মনে রেখো, অ্যাটেনশন পায় লাউড মানুষ, কিন্তু ইতিহাস বদলায় নীরব মানুষরাই।